হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবী, যার তাকওয়ার কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, এত বেশি তাকওয়া তার ছিল। তিনি যখন মুসলিম জাহানের খলিফা হিসেবে নিযুক্ত হলেন, তার স্ত্রী তাকে বললেন, ও আমার প্রিয়তমা স্বামী, দীর্ঘদিন যাবত আপনার সন্তানরা কাঁদছে আর আমার কাছে বলছে, মা ও মা, মক্কার কত সন্তান ভালো খাবার খায়, কত ঘরের মধ্যে ভালো খাবারের ব্যবস্থা হয়, মা আমার বাবাকে একটু বলুন যাতে করে আমার বাবা আমাদের ঘরের মধ্যে একটু ভালো খাবারের ব্যবস্থা করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে আসলেন, স্ত্রী বললেন, ও আমার প্রিয়তমা স্বামী, মুসলিম জাহানের খলিফা, আপনার সন্তানরা একটু ভালো খাবারের জন্য কাঁদছে, মেহেরবানি করে একটু ভালো খাবারের ব্যবস্থা করুন। আবু বকর বললেন, ও আমার স্ত্রী গো, আমি যে পরিমাণ টাকা রাষ্ট্র থেকে পাই, ওই টাকা দিয়ে আমার সংসার একটু ভালো চলে না, আমি কি ভালো ভালো খাবারের ব্যবস্থা আমি করতে পারি? যখন এই কথা বললেন, স্ত্রী ভাবলেন, ঠিক আছে, তাহলে প্রতিদিনের যে খরচ সংসারে হয়, ওই খরচ থেকে আমি কিছু কিছু বাঁচাইয়া আমি ভালো খাবারের ব্যবস্থা আমি করব। তিনি এইভাবে করে কিছু কিছু টাকা বাঁচাইয়া কিছুদিন পরে ভালো খাবারের ব্যবস্থা করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের কাজ শেষ করে ঘরে ফিরলেন, স্ত্রী তার সামনে ভালো খাবার পরিবেশন করলেন। আবু বকর অবাক হয়ে বললেন, ও আমার স্ত্রী, ভালো খাবার কোত্থেকে আসলো, কে দিল ভালো খাবার? স্ত্রী বললেন, ও আমার প্রিয়তমা স্বামী, এই খাবার কেউ দেয় নাই, এই খাবারটুকু আমি প্রতিদিনের বাজার থেকে কিছু কিছু রেখে আংশিক আমি জমাইয়া আমি ভালো খাবারের ব্যবস্থা করেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মনে হলো আবু বকরের মাথার উপরে সাত আসমান ভেঙে পড়ল। সঙ্গে সঙ্গে জরুরি মিটিং, মন্ত্রিসভার মিটিং ডেকে বললেন, ও আমার মন্ত্রিসভা, আগামী মাস থেকে এই পরিমাণ সম্পদ আমাকে কম দিবে, কারণ এই পরিমাণ সম্পদ না হলে আবু বকরের সংসারটি ভালো চলে। আমার ঘরের মধ্যে অতিরিক্ত টাকা পাওয়া গিয়েছে, আগামী মাস থেকে তোমরা কমাইয়া দিবে। এটা হচ্ছে আবু বকরের তাকওয়া। সুবহানাল্লাহ, এমন তাকওয়াবান পৃথিবীর ইতিহাসে তিনি রেখে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।